নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আবারও একটা ডেজার্ট রেসিপি নিয়ে চলে এসেছি। তা হলো ইনস্ট্যান্ট মালাই কেক। আর এটা বানাতে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগে না, কিন্তু স্বাদ হয় দুর্দান্ত। আর আজকের ডেজার্টটা আমি ঈদ স্পেশাল নিয়ে চলে এসেছি। এই ঈদেতে আপনারা বাড়ির সকলের সাথে এবং বাড়িতে আসা গেস্টদের সাথে এটা কিন্তু শেয়ার করে এনজয় করতেই পারেন। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। আশা করছি ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিতে হবে। আর আমার চ্যানেলে এরকম ভালো ভালো রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তার জন্য আমি এখানে 750 ml দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি মিডিয়াম রেখেছি। দুধে একটা ফুট এসে যেতে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি দুধটা 3-4 মিনিটের জন্য ফুটিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমেতে। এবার দুধটা আমি 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এতে অ্যাড করে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের স্বাদ হিসাবে দেবেন, যে কতটা আপনারা মিষ্টি পছন্দ করছেন। আমি এখানে 1/3 কাপ চিনি দিয়েছি। চিনিটা দিয়ে আমি লো ফ্লেমে দুধটা ফুটবো। ততক্ষণ আমি একটা এখানে মিশ্রণ বানিয়ে নেবো যতক্ষণ দুধটা ফুটছে। তার জন্য আমি একটা বাটিতে 1 কাপের মতো দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়ার পর তাতে 3 টেবিল স্পুন গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো গমের আটা। এই গুঁড়ো দুধ আর আটাটা আমি দুধের সাথে একটা চামচের সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই দুধ আর আটাটা দেওয়ার ফলে কিন্তু আমাদের দুধটা খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে। দেখুন ভালোভাবে কিন্তু আমাদের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার আমি যেই আগে থেকে দুধটা ফোটাচ্ছিলাম তার মধ্যে এই দুধটা আমি মিশিয়ে দেবো। তার আগে একটা চামচে করে আমি একটু নাড়াচাড়া করে দুধটা তারপরেই মেশালাম, যাতে নিচে আটাটা বসিয়ে না যায় সেই জন্য। এবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে দুধটা গাঢ় হওয়া পর্যন্ত আমি ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখুন আমাদের দুধ কিন্তু বেশ গাঢ় হয়ে এসেছে। এবার সাইডে যে সরটা লেগে আছে আমি কিন্তু সেটা এইভাবে চেঁচে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। এটা বেশ ক্ষীর ক্ষীর খেতে হয়, তো এটা কিন্তু কোনো সময় ফেলবেন না, এইভাবে চেঁচে দুধের সাথে মিশিয়ে দেবেন। আমি এইভাবে আরও 1-2 মিনিট দুধটা ফুটিয়ে নেব যাতে আরও একটু গাঢ় হয়ে যায়। দেখুন আমাদের দুধটা বেশ গাঢ় হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আর গাঢ় করব না, কেননা ঠান্ডা হয়ে যাবার পর দুধটা আরও একটু বেশ গাঢ় হয়ে যাবে। যেরকম রাবড়ি হয় সেরকমই কিন্তু বেনে যাবে। এবার দুধটা আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। দুধটা রুম টেম্পারেচারে এসে যাওয়ার পর আমি এটা ফ্রিজে কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এবার আমি একটা বোলের মধ্যে আমি একটা এখানে মিশ্রণ বানাবো, তার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপের মতো গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি তার মধ্যে 1/4 কাপ চিনি। এই চিনি আর গুঁড়ো দুধটা একটা চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে যাবার পর এতে আমি অ্যাড করে দেবো 2 টেবিল স্পুনের মতো দুধ। এই দুধটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি দুধ আর চিনিটা মিশিয়ে নেব। তাহলে কিন্তু এই গুঁড়ো দুধ আর যেই চিনিটা আছে সেটাও গলে যাওয়ার পর একটা পাতলা মিশ্রণ দেখবেন আমাদের তৈরি হয়ে যাবে। দেখুন একটা কিন্তু স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে স্টাফিংয়ের জন্য। এবার আমি কয়েকটা ব্রেড স্লাইস নিয়ে নিয়েছি। নিয়ে ব্রেড স্লাইসগুলোর সাইডে যে লাল অংশটা আছে সেটা আমি একটা ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দেবো। এটা অবশ্যই কিন্তু বেশ দেখতে ভালো হওয়ার জন্য করছি। আর বলে রাখি যে ব্রেডের সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু ফেলবেন না, এগুলো ব্রেড ক্রাম্বস বানাতে ইউজ করে নিতে পারেন। এইভাবে আমি সব কটা ব্রেড স্লাইস থেকে সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দেবো। দেখুন আমাদের কিন্তু সবকটা ব্রেড স্লাইস রেডি হয়ে গেছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এই ব্রেড স্যান্ডউইচটা বানাবো, কিংবা ওই
মাবার মতো যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে কীভাবে স্টাফিং বানাবো, তার জন্য একটা ব্রেড স্লাইস নিয়ে যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা ব্রেডের উপর ভালোভাবে আমি একটা চামচের সাহায্যে লাগিয়ে নেব। দেখুন ভালোভাবে লাগানো হয়ে যাওয়ার পর আমি ওপর থেকে কিছুটা পরিমাণ কুচনো ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম। এবার আর একটা ব্রেড স্লাইস নিয়ে আমি ওপর থেকে চাপা দিয়ে হাতে করে একটু চাপ দিয়ে দেবো যাতে ভালোভাবে দুটো ব্রেড সেট হয়ে যায়। এবার একটা ছুরির সাহায্যে আমি ত্রিকোণ আকারে কেটে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পছন্দ হিসাবে শেপ দিয়ে নিতে পারেন। দেখুন আমাদের কিন্তু ব্রেড স্যান্ডউইচ একদম রেডি। এইভাবে আমি সবকটা ব্রেডই রেডি করে নেব। তো আমাদের সবকটা ব্রেড স্যান্ডউইচ কিন্তু রেডি হয়ে গেছে এবং সার্ভিং করে দেখাচ্ছি। তার জন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার প্লেটে আমি ব্রেড স্যান্ডউইচগুলো নিজের পছন্দ মতো করে সাজিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো করে সাজিয়ে নিয়ে এই ব্রেড মালাই কেকটা পরিবেশন করতে পারেন। এবার আমি ব্রেড স্যান্ডউইচটা সাজিয়ে নেওয়ার পর আগে থেকে যে আমি রাবড়িটা বানিয়ে ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, সেটা ফ্রিজ থেকে বার করে নিয়ে আমি ওপর থেকে সবকটা ব্রেডের ওপরে ছড়িয়ে দেবো। ভালোভাবে ব্রেডের ওপরে ছড়িয়ে দেওয়ার পর আমি আগে থেকে একটু গরম দুধে কয়েক দানা কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেই কেশরের দুধটা ওপর থেকে আমি ছড়িয়ে দেবো। তাতে আমাদের মালাই কেকটা দেখতেও ভালো লাগবে আর কেশরের একটা ফ্লেভারও এর মধ্যে এসে যাবে। তো তাতে আমাদের কিন্তু মালাই কেকের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। এবার কেশর দুধটা ছড়িয়ে দেওয়ার পর আমি উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস কুচি ছড়িয়ে সাজিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো উপর থেকে পছন্দের জিনিস ছড়িয়ে সাজিয়ে দিতে পারেন। দেখুন আমাদের কিন্তু মালাই কেক রেডি এবং পরিবেশন করে দিয়েছি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক আর ফ্রেন্ডস আর রিলেটিভসদের সাথে শেয়ার করতে তো একদমই ভুলবেন না। আর বাড়িতে এই মালাই কেকটা অবশ্যই একবার হলেও ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো এই ইনস্ট্যান্ট মালাই কেকের রেসিপিটা।